ফাইল এখানে রয়েছে সেই ফাইলটাকে আমরা কিভাবে ডেস্কটপ থেকে মুছে ফেলতে পারি। আমরা ওই ফাইলটির উপরে মাউস পয়েন্টার নিয়ে রাইট ক্লিক করব, করে ডিলিট বাটনে ক্লিক করব। তারপরে আর ইউ শিওর ওয়ান্ট টু সেন্ড সমিতি টু দ্য রিসাইকেল বিন, আপনি কি এই সমিতি যে ফাইলটা আছে সেটা কি রিসাইকেল বিনে পাঠিয়ে দিতে চান? যদি আপনি রাজি থাকুন তাহলে আপনি ইয়াস বাটনে ক্লিক করবেন। বাস, ফাইলটা এখানে পাচ্ছি না। ফাইলটা কোথায় রয়েছে? রিসাইকেল বিনে। কিন্তু রিসাইকেল বিনে এখানে ফাইলটিকে আমি ওপেন করতে পারছি না। আমি ডাবল ক্লিক করলাম, করে সেটাকে আমরা ওপেন করতে পারছি না। তাহলে আমরা কি করতে পারি? এটাকে রাইট বাটনে ক্লিক করে যদি রিস্টোরে ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাবো? এই সেই সমিতি ফাইলটি আবার ডেস্কটপে আগে যে স্থানে ছিল সে স্থানে ফিরে এসেছে। আমরা এখানে ডাবল ক্লিক করে এখন আমরা সেটা ওপেন করতে পারছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যখন এই কোনো ফাইল ডিলিট করে ফেলবেন, আপনার কম্পিউটার থেকে মুছে ফেলবেন বা ডিলিট করে ফেলবেন, তখন সেটা জমা থাকবে রিসাইকেল বিনে। কিন্তু রিসাইকেল বিন থেকে যদি এই ফাইলটা যদি আপনি ডিলিট করে দেন, তাহলে সেটা আপনি কিন্তু ফিরিয়ে আনতে পারবেন না। সেটা আমি রিসাইকেল বিন থেকে এই ফাইলটি আমি ডিলিট করে দিলাম, এখন আমার কম্পিউটারে সেটা ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে যদি আপনি অ্যাডভান্স ইউজার হন, আপনি যখন কম্পিউটারের সব প্রোগ্রাম সম্পর্কে জানতে শিখেন, বুঝতে শিখেন, তখন গিয়ে আপনি একটা প্র্যাকটিস করতে পারেন এবং সেভাবে আপনি ওই হারানো দিনের ফাইলগুলো আপনি ফিরিয়ে আনতে পারেন। বাট কিভাবে আনবেন? আপনি স্টার্ট বাটনে ক্লিক করুন, পরে প্রোগ্রাম বাটনে ক্লিক করবেন, তারপর অ্যাক্সেসরিজ, তারপর সিস্টেম টুলস, সিস্টেম রিস্টোর বাটনে ক্লিক করবেন। তাহলে রিস্টোর মাই কম্পিউটার টু অ্যান আর্লিয়ার টাইম, এটাতে রেডিও বাটনগুলো এগুলা সিলেক্ট করলেন। রেডিও বাটন সিলেক্ট করে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন দেখুন এখানে জুন মাস আছে, জুন 2010। তারপর এখানে ক্লিক করে আমরা এর আগে মে মাসে চলে গেলাম। মে মাসে দেখলাম এপ্রিল মাস, এপ্রিল 2010। সেখানে আমি কোন তারিখে আমি কি চেঞ্জ করেছি, আমার যে অংশটি আমার পরিবর্তন হয়েছে সেই অংশটুকু কিন্তু আমি এখানে ক্লিক করে, আর এখানে যদি এখানে যে দরকার এটি সিলেক্ট করে আমি নেক্সট বাটনে ক্লিক করি, ওকে দিলে কম্পিউটারটি আপনার বন্ধ হবে, বন্ধ হয়ে আবার পুনরায় চালু হবে। কিন্তু এখানে আপনার সময় নেবে, অনেক সময় নিতে পারে। আপনার হার্ড ডিস্কের ফাইলের সাইজ অনুসারে নিবে, হয়তোবা দেখা যাচ্ছে অনেক সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতে পারে। তো যদি আপনার কখনো প্রয়োজন হয় তাহলে এই কাজটি করবেন, অন্যথায় এরকম রিস্টোর পয়েন্ট যাওয়া, কম্পিউটার রিস্টোর দেওয়া, সেটা অনেকটা কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ। আচ্ছা, যাই হোক, সর্বশেষে আপনি নেক্সট বাটন ক্লিক করে দিলে আপনার কম্পিউটার অন হবে এবং আপনার যে দিনের, যেমন এপ্রিলের 16 তারিখে আপনার কম্পিউটারের পরিবেশটি কেমন ছিল, সেই দিনটা সেই অংশটুকু আপনার ফিরে আসবে এখানে ক্লিক করে। এখানে ক্লিক করে নেক্সট বাটন দিয়ে আমরা সর্বশেষ পরবর্তী কাজে অগ্রসর হব। আচ্ছা, যাই হোক, এখানে এপ্রিলে আমি হয়তো এপ্রিল চাচ্ছি না, মে চাচ্ছি না, আমি জুন মাস চাচ্ছি। জুন মাসের 1 তারিখে আমার কম্পিউটারটি কেমন অবস্থায় ছিল সে 1 তারিখে আমি ক্লিক করলাম। ক্লিক করে এই সিস্টেম চেক পয়েন্টে দিলাম, দিয়ে সেটা আমি নেক্সট বাটনে ক্লিক করবো, বাস সেটা চলে আসবে। যা হোক, মুহূর্তে আমরা রিস্টোর দিচ্ছি না। আর যারা নতুন ইউজার তাদেরকে আমি বলছি যে আপনারা আপাতত এই জিনিসটা প্র্যাকটিস না করা উত্তম, তবে জেনে রাখা ভালো। কারণ যদি কখনো আপনার কোনো গুরুত্বপূর্ণ ফাইল বা ডকুমেন্ট হারিয়ে যায় এবং সেটার জন্য আপনার মস্ত বড় ক্ষতি হয়ে যেতে পারে, আপনার কোথাও সেটা সংরক্ষিত নেই, সে অবস্থায় আপনি এই ফাইলটিকে